আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও ভালো আছি। প্রতিবারের মতো আমিও একটা আপনাদের উপকারী বিষয় নিয়ে হাজির হয়েছি। আমার কাছে দেখতে পাচ্ছেন একটা 48 ভোল্টের 120 এম্পিয়ারের ভ্যানের চার্জার, যা এখন অটো ভ্যান নামে পরিচিত। সেই অটো ভ্যানের চার্জার আমার কাছে। তো এই অটো ভ্যানের চার্জারটা মূলত আমি কোথা থেকে পেয়েছি? মূলত তিনটা চার্জার আমরা ভাঙ্গাড়ি থেকে ক্রয় করেছিলাম আমি, মাত্র তিনটা 150 টাকা দিয়ে। তো আমি একটা চার্জার অলরেডি আপনাদের ঠিক করে দেখিয়েছি। আজকে কি সমস্যা আমি দেখব। এটা দেখছেন এনজিজি কোম্পানি, খুবই ভালো মানের একটা চার্জার। তা আমি দেখি প্রথমত এটা কারেন্টে দিয়ে দেখি কটটা আসলে চার্জার ঠিক আছে কিনা। কটটা দেখা যাচ্ছে চার্জারে এটা তো লাইট রেড, সবুজ এবং লাল সিগন্যাল আসছে। দেখি ডিসি কটে কারেন্ট আসছে কিনা। কপাল ভালো হতে পারে, দেখা যাচ্ছে কোনো কাজই করা লাগলো না। না, দুর্ভাগ্যবশত এখানে কোনো সংযোগ আসে নাই। এখানে যদি এই এসি কটে যদি এসি থেকে যদি এখানে সংযোগ দিত, এই যে এখান থেকে এখানে আসতো, তাহলে এখানে কিছু ফায়ার করতো। কিন্তু এখানে দেখেন কোনো রকমের ফায়ার করতেছে না। তার মানে এখানে কোনো সমস্যা আছে। আমাদের এসি সাইড ঠিক আছে, কিন্তু ডিসি সাইড ঠিক নাই। তো চলুন কথা না বাড়িয়ে দেখি এবার ডিসি সাইডে কি সমস্যা। তো আমি এবার ঢাকনার আগে খুলে রাখছিলাম, তো এটা ওপেন করে ফেললাম, এটা ধুয়ে দিলাম। তো দেখছেন এই ক্যাপাসিটারে বেশিরভাগই কারেন্ট থাকে। আপনারা এরকম একটা স্ট্যান্ড নিয়ে আগে এখানে কারেন্ট আছে কিনা ট্রাই করবেন, তারপরে চার্জারে হাত দিবেন। এই যে ছিল, দেখলেন একটু ফায়ার করতো। এই যে দেখেন এটাতে ছিল, এখানে হাত দিলে কিন্তু শর্ট করতো। আমি একদিন শর্ট করে অনেকদিন ছিলাম। শর্টটা কিন্তু অনেক কারেন্টের মতনই, তো খুব সাবধান। তো আগে দেখবো আমরা, যেহেতু আমাদের ডিসি সাইড ঠিক আছে, এখানে সিগন্যাল দিচ্ছে, কিন্তু সিগন্যাল দেওয়ার না কারণ মানে সিগন্যাল দেওয়া সত্ত্বেও ডিসি সাইডে কেন সংযোগ আসতেছে না। তো আমরা দেখি চার্জ হচ্ছে না গাড়ির, কেন দেখা যাক। তো আমরা এখন আর এটা হচ্ছে এই পাশে হচ্ছে, এই যে এখান থেকে অর্ধেক হচ্ছে ডিসি সাইড এসি সাইড, আর এ পাশে ডিসি সাইড। তো আমরা এখন খুঁজবো ডিসি সাইড। ডিসি সাইডে কোনো পার্টসপাতি ফুলে গেছে কিনা দেখব, ফুলে গেছে কিনা আমার নষ্ট হয়ে গেছে, আগে চোখ দিয়ে দেখব। না, কোনো সমস্যা নাই। তবে আমরা আইসি কোনো একবার মাপ দিয়ে দেখব কোনো সমস্যা আছে কিনা। এরকম একটা অ্যানালগ মিটার নেবেন। মিটার নিয়ে আমি আপনাদের দেখাতে পারছি না, নিজে নিজে ভিডিও করতেছি, তো এই জন্য আইসিগুলো সব মাপ দেবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটাও ঠিক আছে, দুই আইসির মসফেটও ঠিক আছে, এটাও ঠিক আছে, সবই ঠিক আছে। ডিসি সাইডের বেশিরভাগই পারছি ঠিক আছে। আমরা এবার চার্জারটা উল্টিয়ে দেখব ওই পাশে কোনো সমস্যা হয়েছে কিনা। এই পাশে ভালো করে দেখব কোনো সমস্যা হয়েছে নাকি। এই পাশের কারণেও এই ডিসি কটে সংযোগ আসে না। তো তার আগে ডিসি কটটা, এই কটটা ঠিক আছে কিনা একবার মাপ দিয়ে দেখব। আসলে এই কটটারও সমস্যা হতে পারে, দেখি এই কটটা ঠিক আছে কিনা। প্রথমে যে কোনো এক পাশে দিয়ে দিবেন, তারপর যে কোনো একটা তারে ধরবেন। হ্যাঁ, প্রথম সপ্তাহে হয়েছে লালটা, তারপরে এ পাশে দিবেন। হ্যাঁ, কট ঠিক আছে। এবার ভালো করে দেখি আমরা কোনো সংযোগ বিচ্ছিন্ন হয়েছে নাকি। হ্যাঁ, একটা সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এই যে এইখানে দেখেন
একটা সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি দেখি এই সংযোগটা জয়েন্ট হওয়ার পর চার্জারটা ঠিক হয় কিনা। আপনারা সাথেই থাকবেন। আর চার্জার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি তাহলে এরকম একটা তার নিয়ে এই যে সংযোগটা দেখছেন বিচ্ছিন্ন হয়ে আছে, এই যে এই সংযোগটা আমি পাতাল দিয়ে দিলাম, সংযোগ করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এবার আমরা দেখি কি অবস্থা। দেখতে পাচ্ছেন অলরেডি সিগন্যাল চলে আসছে। আমি এবার ডিসি কটে দেখব আসছে কিনা। লাইন আসলে এখানে ফায়ারিং করবে। হ্যাঁ, এই যে দেখছেন একবার ফায়ার করে এসি ডিসি এখানে সিরিজ লাইন করা আছে, তবে চার্জারটা ঠিক হয়েছে। আপনাদের দেখাচ্ছি আমি। চার্জারটা একবার পার্কিং করলে এখানে সিগন্যাল হয়ে গেছে, লস্ট হয়ে গেছে। আবার সিগন্যাল আসলে এখানে ঠিক দেখাতে পারবো। একটু অপেক্ষা করুন, অবশ্যই চার্জারটা ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসায় চার্জারটা আবারও ঠিক হয়ে গেল। তো এখনো সিগন্যাল আসে নাই, তবে আসা মাত্র ঠিক হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করার পর দেখব আসলে ফুল ফরান আসছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এখানে সিগন্যাল চলে আসছে। আর এবার ডিসি কটে ফায়ার করে দেখব আসলে এখানে সংযোগ আসছে কিনা। এই যে দেখছেন আলহামদুলিল্লাহ সাকসেস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের যদি মনে হয় যে ভিডিওটা কোনো স্কিপ ছাড়া করছি, তবে আমার চ্যানেলটার দিকে একটু রাখবেন খেয়াল। আর আপনাদের নিজের উপকার হলে অবশ্যই সত্যি করে বলছি এটা নষ্ট চার্জারই ছিল, কোনো ফেক কোনো ভিডিও না। এটা আপনাদের ভালো কাজে লাগবে এজন্য ভিডিওটা দেওয়া। তো আমার ভিডিও দেখার জন্য সবাই ধন্যবাদ।